আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সামষ্টিক মূল্যায়নের নির্দেশনায় যেই একক কাজটি রয়েছে ৭ নম্বর কাজটি, সেই ৭ নম্বর কাজের আমরা নমুনা সমাধান দেখে নিব। তো এখানে বলা হয়েছিল দলগত আলোচনার অভিজ্ঞতা থেকে নিজের প্রশ্নগুলোর উত্তর লিখি। বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনায় পরবর্তীতে ব্যবহার করতে চাও তার একটি তালিকা খাতায় লিখো। তো এখানে আমি দিয়েছি নতুন ইতিবাচক কৌশলগুলোর তালিকা: ধ্যান ও যোগা, প্রকৃতি ভ্রমণ, সঙ্গীত শিল্প, লেখালেখি, আলাপ ও সংলাপ। এই কৌশলগুলোর ব্যবহারের ফলে তোমার জীবনে কী ফলাফল আসবে বলে তুমি মনে করো? এই কৌশলগুলোর ব্যবহারের ফলে আসবে যে ফলাফলগুলো, সেগুলো হলো: আমি মনে করি যে এই কৌশলগুলো ব্যবহারের ফলে আমার জীবনে নিম্নলিখিত ফলাফল আসবে। যেমন মানসিক চাপ কমানো, আত্মবিশ্বাস বাড়ানো, শারীরিক স্বাস্থ্য উন্নতি, মন ও শরীরের সামঞ্জস্য বাড়ানো, সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ানো। তারপরে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন ৩টি মেসেজ লিখো। নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন ৩টি মেসেজ লেখা হলো: আমি আমার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারি। আমি আমার জীবনে সুখ ও শান্তি আনতে পারি। আমি আমার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারি। আমি আমার সমস্যা সমাধান করতে পারি। আমি আমার মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারি। আমি আমার আত্মবিশ্বাস বাড়াতে পারি। তো এখান থেকেই আজকের কিন্তু অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সম্পূর্ণ মূল্যায়নের সমাধানের সমাপ্ত হয়ে গেল। আর এখন পর্যন্ত আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমাদের আপলোড করা নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। আর যদি মনে হয় এই ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন।